তাই যার কৃপায় হয়েছে, অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের কৃপায় আজ 7 দিন আমি সেই ভগবানের কথা অমৃতবাণী শ্রবণ করব। কিন্তু কে শোনাবে? আমি তো এমন অধম, না জানি কৃষ্ণ কথা বলিতে, না জানি গৌর কথা বলিতে, না জানি ভগবানকে ডাকতে। কে শোনাবে আমায় কৃষ্ণ কথা, হরি কথা? নববিধ ভক্তির মধ্যে বলেছে কি শ্রবণং কীর্তনং। আমি শ্রবণটা করব কেমন করে? কে শ্রবণ করাবে? তখন তিনি জানতে পারলেন সুখদেব গোস্বামীর কথা। জানতে পেরে ওনার চরণে শরণ নিলেন। মহারাজ শরণ নিয়ে বলছেন, ওগো ঠাকুর, কৃপা করে 7টি দিন আমায় ভাগবত কথা শ্রবণ করান। আমার ভগবান এই জগতের লাগি কেমন লীলা খেলা খেলেছেন, আমায় একটু শ্রবণ করান। আমার যে যাবার সময় হলো, আমি যে আর বেশি দিন বাঁচব না। যাওয়ার আগে যদি কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে পারি, বদনে বলতে পারি, তাহলে গোবিন্দ চরণে আমি হয়তো ঠাঁই পেতে পারি। তিনি ছাড়া আমাদের যে আর কোনো গতি নাই। সুখদেব গোস্বামী তিনিও এই আশায় ছিলেন, কেউ যদি শ্রবণ করতে চান অবশ্যই আমি শোনাবো। সেই সুখদেব গোস্বামী তিনি ছিলেন কে? তিনি ছিলেন একটি সুখ পাখি। সুখ পাখি অমরনাথে বসে মহাদেব যখন পার্বতীকে কোলে নিয়ে অমৃতবাণী ভগবানের লীলা আস্বাদন করাচ্ছিলেন, তখন 7 দিন কৃষ্ণ কথা, হরি কথা মহাদেব আমার পার্বতীকে কোলে নিয়ে শ্রবণ করাচ্ছেন। পার্বতীকে বলেছেন, শোনো, ইহ জগতের ভক্তরা জানো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে পারে না। তারা কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে চায় না। আর তুমি আমার কাছে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে চাও, ভগবানের লীলা আস্বাদন করতে চাও। এই যে খুব গোপন তত্ত্ব কথা, তাই সবার কাছে বিলিয়ে দেওয়া যায় না। যদি শোনার মতো ভক্ত হয় তাহলে তার কাছে বলা যায়।